হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ বাদাম আর চিনি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার তৈরি করলে বারবার তোমরা তৈরি করবে। তাহলে দেখে নাও বাদাম আর চিনি দিয়ে আজ কি আমি তৈরি করছি। ফার্স্টে বাদাম আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে, আমি গ্রাইন্ড করে নেব। আমি যেহেতু ভাজা বাদাম দিয়ে তৈরি করছি তাই ভাজতে হলো না। তোমরা যদি কাঁচা বাদাম দিয়ে তৈরি করো তাহলে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে গ্রাইন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব। এবার চিনিটা ভালো করে নাড়বো যতক্ষণ না ঘন হচ্ছে। 3 থেকে 4 মিনিট পরে দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা রস তৈরি হয়েছে। হাত দিয়ে দেখলে দেখবে এটা চটচট করছে, তার মানে রসটা সম্পূর্ণ রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা বাদামের গুঁড়ো। একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। ঠিক আছে, আবার একটু দিয়ে দিয়েছি, নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই থাকবে লোতে। দেখতেই পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। দিয়ে দেব গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন। ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে আর এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। কড়াই থেকে উঠে আসছে, তার মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব একটা থালার মধ্যে। দেখো একটা থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে থালার মধ্যে ঘি মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নেব তৈরি করে রাখা বাদামের ডো। এবার একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা প্লেন একটা বাটিও নিয়ে নিতে পারো। এটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে কি বলো তো মোলায়েম হবে। গ্লাস দিয়ে ডলে নেওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর থালা থেকে উঠে আসছে। আর একটা জিনিস খেয়াল করেছো, হাতে দেখো বাদামের থেকে তেল বেরিয়েছে আর থালার মধ্যে ঘি মেখে নিয়েছিলাম, তাই দিয়ে কত সুন্দর হয়েছে। এবার এর থেকে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী মিষ্টি তৈরি করে নিতে পারো স্কোয়ার শেপে কিংবা ডায়মন্ড অথবা ওভাল, কিংবা তৈরি করতে পারো রাউন্ড শেপে, যেমন খুশি তেমন। আমি ডায়মন্ড শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আর হাতে কেমন তেল হয়েছে, দেখতে পেয়েছো বাদামের তেল বেরিয়েছে। এইভাবেই সবগুলো তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো বাদাম বরফি তৈরি করা হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটু গার্নিশ করে দিলে দেখতে ভালো লাগবে, তাই উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পিস্তা কুচি আর দিয়ে দিচ্ছি স্যাফরন বা কেশর। তবে এগুলো দিয়ে যে গার্নিশ করতে হবে সেটা কম্পালসারি নয়, তোমাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়েও গার্নিশ করতে পারো।
আর এরই সাথে কমপ্লিট হয়ে গেল বাদাম বরফি। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য, দেখবে খুবই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।